আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ইফতার প্ল্যাটার নিয়ে। আলহামদুলিল্লাহ, রোজাটা শুরু হয়ে গেল। তো এইটা হচ্ছে আমার প্রথম রোজার ব্লগ। তো এই ব্লগটা আমি রোজার আগের দিন থেকে শুরু করব, অর্থাৎ চাঁদ রাত থেকে। কীভাবে প্রিপারেশন নিলাম, কী করলাম, সবই থাকবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আগের দিন রাত্রে আমি প্রথমেই আলুর চপ বানিয়ে রাখছি। এটাকে আমি ফ্রোজেন করে রাখবো। তো ফ্রোজেন পদ্ধতি সহ আপনাদের কাছে আজকে আমি রেসিপি শেয়ার করছি। তা আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে ঝাল পেঁয়াজের যে প্রিপারেশনটা সেটা করে নিব। চুলায় দিয়ে দিলাম তেল পরিমাণ মতন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশি করে 1 কাপ মতন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি এবং এলাচ। আমি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা নরম হতে শুরু করেছে। একটু গোল্ডেন ব্রাউন কালার হলে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো এই যে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচের একটু বেশি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু যাতে পুড়ে না যায় সেটা মাথায় রাখবেন। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, সবগুলোই 1 চা চামচ করে আছে উঁচু করে। তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলা কাঁচা যে ভাবটা সেটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। এখানে কিন্তু কাঁচামরিচটা ইউজ করেছি, তা ঝালটা আন্দাজ করে দিবেন। তা আমি যেটা স্পাইসি লাভার, ঝালটা একটু বেশি দিলাম। তো যে পেঁয়াজটা আমি রেডি করে রেখেছি সেটা এখন আমি আলুর সাথে মিক্সড করে নিব। তাই আলুটাকে প্রথমে আমি সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তাই এখন খুব ভালো করে মাখিয়ে নিব। তো অবশ্যই মাখানোর আগে এর ভেতরে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেছে ফেলে দিবেন। এতে করে খাওয়ার সময় গরম মশলাগুলো আর মুখে পড়বে না এবং খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলার পরিবর্তে বা আস্ত জিরার পরিবর্তে গুঁড়াটা ইউজ করতে পারেন। গুঁড়া গরম মশলার গুঁড়া কিংবা জিরা গুঁড়া ইউজ করতে পারেন। আমি আস্তটা ইউজ করেছি। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তা আপনারা যদি প্রথমে এরকম মশলাটাকে ভুনে নিয়ে এরপরে আলুর চপটা বানান, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। এই পর্যায়ে কিন্তু চাইলে আপনারা এই আলু ভর্তাটাকে ভাত দিয়েও খেতে পারবেন, অনেক বেশি মজা লাগবে। যারা যারা ট্রাই করবেন ভাত দিয়ে এই আলু ভর্তাটা, তারা অবশ্যই জানাবেন। আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি পছন্দ। আমাদের তো অনেক ধরনের মশলা দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়া হয়েছে এবং সেই পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে ভর্তাটা করা হয়। এই কারণে এটা কিন্তু সাদা ভাত দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে। তা আমার মনে হচ্ছে লবণ কম আছে, আর একটু লবণ অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্সড করে নেবেন। তা মাখানো অলমোস্ট শেষ। আমি এখন এটাকে আলুর চপের শেপ দিয়ে নিব। তা আলহামদুলিল্লাহ, বাতাসে রমজানের সুবাস, চারিদিকে মসজিদে ঘোষণা হচ্ছে যে চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল থেকে রোজা। শুনেই মনটা অনেক শান্তি শান্তি লাগে, তাই না? একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তবে আলুর চপগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। তো এখন শেপ দেওয়ার পরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য।
তো এই যে আমি একে একে সবগুলো আলুর চপকে শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর যখন আলুগুলো একটু শক্ত হয়ে যাবে তখন আমি এয়ারটাইট বক্সে আলুর চপগুলোকে সংরক্ষণ করব এবং আগামীকাল আলুর চপগুলোকে ভেজে দিব। তো আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রোজা, সবাইকে রমজানুল মোবারক। তো এটা হচ্ছে রোজার দিন সকালবেলা আমি ডিমের চপ বানানোর জন্য আগের দিন যেরকমভাবে আলুর চপের জন্য পেঁয়াজ ভেজে নিয়েছিলাম বিভিন্ন ধরনের মশলা, দারুচিনি, এলাচ, আস্ত জিরা দিয়ে, সিমিলার ওয়েতে এই আলুর জন্য কিন্তু আমি পেঁয়াজটাকে আগের মতন করে ভেজে নিয়েছি এবং আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুটা মাখানো হয়ে গেছে, আমি এখন এটাকে ডিম দিয়ে শেপ করে নিচ্ছি। এই যে আমি ডিম দিয়ে দিলাম এবং ভালো করে আলু দিয়ে ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি। এই তো খুবই সহজে তৈরি হয়ে যাচ্ছে ডিমের চপ। আপনারা চাইলে এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে অথবা বেসন দিয়ে ভাজতে পারেন। আমি আজকে বেসন দিয়ে ভাজবো। তো আমি এটাকে বানিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব এবং বিকালে এটাকে ভেজে নিব। আপনারা চাইলে ইনস্ট্যান্ট বানিয়ে ভাজতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে একে একে আমি সবগুলো ডিমের চপ শেপ দিয়ে নিচ্ছি। এই যে আমি একে একে সবগুলো ডিমের চপ বানিয়ে নিলাম। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। সকালবেলা ছোলা ভেজে রেখেছিলাম এবং সেটাকে সিদ্ধ করে নিই। তো এখানে ছোলা, আলু এখন দিয়ে দিচ্ছি, গরম মশলা, দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5 থেকে 6টা মাঝখানে চিড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ উঁচু করে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল। আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলাগুলো দিয়ে ছোলাটাকে। তো ছোলাতে আলু কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে ছোলাতে আলু। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিব প্রেশার কুকারে। আমি পর্যাপ্ত পানি দিয়ে দিলাম, এখন সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। ছোলা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে তেলে দিয়ে নিব। এই জন্য চলে দিচ্ছি তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন দিয়ে দিলাম রসুন। একটু হালকা নরম আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ। জিরাটা দিয়ে আমি যে ছোলাটাকে সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, সেই ছোলাটা দিয়ে দিচ্ছি এবং এটাকে এখন তেলে বাগার দিয়ে নিচ্ছি। একটু পানি অ্যাড করেছি, এতে করে পেঁয়াজগুলো পুড়ে যাবে না। আমি এটাকে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। দেখেন পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি। ছোলা কিন্তু হয়ে গেল। ভাজাভাজি করার জন্য যে আইটেমগুলো আমি সেগুলো ভেজে নিব। তো এখানে একটা ফ্রোজেন আইটেম আমি আগে থেকে করে রেখেছিলাম, রেসিপিটা আমার শেয়ার করা হয়নি, তো এখন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন রোল। চিকেন রোলটা আমি কীভাবে বানিয়েছি সেটা বলে দিচ্ছি। তো আমি ডোটা বানিয়েছি শুধুমাত্র ময়দা, লবণ এবং রুম টেম্পারেচারে পানি দিয়ে। এখানে কোনো তেল বা ইস্ট অন্য কিছু অ্যাড করিনি। লবণ এবং পানি দিয়ে আমি ডোটাকে মিক্সড করে নিয়েছি এবং সেখানে চিকেনের পুর হিসেবে আমি চিকেন ব্রেস্ট পিসকে কিউব করে কেটে নিয়ে সেটাকে
ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর সেটাকে কাঁচামরিচ, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়া, সয়া সস, লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি আটার ডো নিয়ে সেটাকে বেলে মাঝখানে পুর দিয়ে এরকমভাবে রোল করে নিয়েছি এবং লাস্টে ব্রেড ক্রামে রোলগুলোকে মুড়িয়ে নিয়েছি এবং এভাবে আমি এটাকে জিপলক ব্যাগে সংরক্ষণ করেছিলাম। এটা কিন্তু আমি রোজার 3-4 দিন আগে বানিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে ফ্রোজেন করে রাখতে পারেন এবং কেউ আসলে গেস্ট বা রোজার মধ্যে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এভাবে ভেজে খেতে পারেন। তো আমি এটাকে ডিপ ফ্রোজ করার জন্য আগে থেকে বের করে রেখেছি, এখন এটাকে চলেন ভেজে নিই। তো বিসমিল্লাহ বলে ভাজাভাজি শুরু করে দিলাম। বাঙালি পরিবারে ভাজাভাজি হবে না ইফতারে, তাই কি হয়? তাই চুলায় ডুবো তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যেহেতু ডিপ ফ্রাই আইটেম হবে ডুবো তেলেই ভাজতে হবে। তো তেলটা একটু গরম হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটা করে রোলগুলো অ্যাড করে দিচ্ছি। অতিরিক্ত হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে কিন্তু উপরে যে ব্রেড ক্রামগুলো সেগুলো পুড়ে যাবে, দেখতে কালো কালো হয়ে যাবে এবং ভিতর থেকে চিকেনটা কিন্তু আর তখন সিদ্ধ হবে না। চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নেওয়ার জন্য, একটু টাইম নিয়ে ভেজে নেবেন। তো দেখেন আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি এবং কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার আসছে উপরে। আমি সব দিকে উল্টে পাল্টিয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেম রেখে চুলার। আমার কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে সব দিকে যাতে গোল্ডেন ব্রাউন কালারটা হয় এবং সব দিকে প্রপারলি কুক হয় এই জন্য টাইম নিয়ে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি রোলগুলোকে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার এসেছে রোলে। তো এখন বাকি আইটেমগুলো অর্থাৎ আলুর চপ, ডিমের চপ, বেগুনি এগুলো ভাজার জন্য আমি বেসন গুলিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি বেসন, এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। আমি শুকনো আইটেমগুলোকে আগে প্রথমে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি, এরপরে পানি দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে আমি বেসনের যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। একদম পাতলাও হবে না, আবার একদম অতিরিক্ত থিকও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে। তো দেখেন আর ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। তো আসেন এখন ডিমের চপগুলোকে আগে ভেজে নিই, যেগুলো আমি সকালে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিমের চপটাকে বের করে ব্যাটারে ডুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেসনের ব্যাটারের পরিবর্তে ব্রেড ক্রাম্ব দিয়েও কিন্তু ডিমটা ভাজতে পারেন।
এই দেখেন উপর থেকে আমি কিছুটা তেল উপরে দিয়ে দিচ্ছি, এতে করে সব দিক থেকে ভালোভাবে কুক হবে এবং ডিমটা আলুটা ফেটে আর বেরিয়ে যাবে না। আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন বাকি যে ডিমের চপগুলো আছে সেগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব। আমি ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো ভাজাভুজির কাজ চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজার জন্য, এতে করে চেষ্টা করবেন সবগুলো ভাজাভুজির আইটেমগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে, এতে করে প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এবং প্রপারলি ভাজা হবে। একদম হাই ফ্লেমে ভাজলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে, আবার লো ফ্লেমে ভাজলে কিন্তু এই আইটেমগুলো তেল সফ করে নেয় বেশি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি ডিমের চপগুলো। এখন ভেজে নিব আলুর চপগুলো, যেটা আমি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেটাকে। তা আপনারা চাইলে আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম দুপুরে, সেটাকে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু এয়ার টাইট বক্সে ছোলাগুলোকে রেখে খুব ভালো করে বক্সের ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 5 থেকে 7 দিনের জন্য। এর থেকে বেশি রাখা যায়, তবে আমার কাছে মনে হয় 5 থেকে 7 দিনের মধ্যে খেয়ে ফেললে প্রপার যে টেস্টটা, অ্যাকচুয়াল যে টেস্টটা, সেটা পাওয়া যায়। আমি এখন আলুর চপগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনকে আমি চিকন চিকন কেটে নিয়ে বেসনের ডোতে ডুবিয়ে এখন ডিপ ফ্রাই করে নিচ্ছি। তা আপনার রোজার মধ্যে ইফতারির সবচেয়ে পছন্দের আইটেম কোনটা? আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ডালের বড়া, ছোলা, জিলাপি, কোন আইটেমটা? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকতের মাস শুরু হয়ে গেছে। আল্লাহ সবাইকে বরকত দিক এবং সবাইকে হেদায়েত দান করুক। সবাই ইসলামের পথে থাকুক, সৎ পথে উপার্জন করুক এবং সবাই শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া করি। দেখেন আমি বেগুনিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন কি ভাজছি বলতে পারবেন? এখন করছি হচ্ছে কাঁচা মরিচের চপ। তো যারা স্পাইসি লাভার তারা এরকমভাবে বেসনের ডোতে কাঁচামরিচ ডিপ করে ভেজে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে ইফতারের টাইমে মুড়ির সাথে। আমি একে একে সবগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এই যে কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন ডালের বড়া করার জন্য আমি এখানে কাঁচামরিচ নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ, এবং এর মধ্যে এখন মসুরের ডাল বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 চা চামচ, তাই এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি।
এই যে খুব ভালো করে মিক্সড করে নিলাম। চলুন এখন ডালের বড়াগুলোকে ভেজে নিই। এই যে আমি এক একে সকল ডালের বড়াকে ভেজে নিচ্ছি। তো আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সব রোজা রাখতে পারি এবং আল্লাহর পরে থাকতে পারি, এবং আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে, নামাজগুলোকে কবুল করে নেন এবং সকলকে গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ যাতে এই রোজার মাসে। আমি এখন একে একে সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। শেষ। এখন চলে আসলাম মেন পার্টে, সেটা কি বলেন তো? এখন বলাচ্ছি শরবত। তবে দুঃখের বিষয়টা হচ্ছে বাংলাদেশে এখন লেবুর দাম আকাশচুম্বী। মানে বলতে গেলে লেবুর ভরি বলা যায়, লেবুর হালি আর বলা যায় না, এরকম টাইপের অবস্থা। মানে বাংলাদেশে ব্যবসায়ীরা যে কেন এরকম করে আমি জানি না। আপনারা খেয়াল করে দেখবেন, রোজার প্রথম 10 দিন ব্যবসায়ীরা, মানে ব্যবসায়ীদের, তারা খুব ভালো মতন আমাদের থেকে সবজি, লেবু এগুলো থেকে লুটপাট করে নেয়। এর পরের 10 দিন, অর্থাৎ মাঝের যে 10 দিন, সে 10 দিন কাপড় ব্যবসায়ীদের। তারা যখন জানে যে আমরা ঈদের কেনাকাটা করবো, তখন তারা কাপড় চোপড়ের দাম বাড়িয়ে দেয়। এবার লাস্টের যে 10 দিন, লাস্ট যে 10 রোজা, সেখানে তারা পরিবহন শ্রমিকরা কী করে, গাড়ি ভাড়া বাড়িয়ে দেয়। কারণ সবাই জানে ঈদে বাড়ি যাবে সবাই। কি আর করার, কিছুই করার নেই। লেবুর শরবতের পরিবর্তে এখন আমি আজকে ট্যাঙের শরবত করছি। আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শরবত তো সবার লাগবেই, এটা হচ্ছে রোজার একদম মেন একটা ইনগ্রিডিয়েন্টস। এই জন্য শরবতটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অবস্থা, শরবত বানাতে বানাতে আমার ছোট ভাই এত কিছু আবার বাজার থেকে এনেছে। এখানে সে এনেছে অন্থন, তারপর এনেছে শাসলিক, এরপর এনেছে একটা জালি কাবাব টাইপের আইটেম। এখানে বাসায় আমি খেজুর, শসা, টমেটো, ধনেপাতা, আদা কেটে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাসায় এত কিছু করার পরেও ভাই এত কিছু আনলো এবং সবগুলো মিলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো আইটেম হয়ে গেছে আজকে। তো চলুন সবগুলো আইটেম গুছিয়ে আপনাদের মাঝে আবার চলে আসি। একটা বিশাল প্লেট সাজিয়েছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ইফতার। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি সবগুলো আইটেম আপনাকে দেখানোর জন্য, এবং আমি এটা আগের দিন থেকে শুরু করি, রোজার আগের দিন রাতের থেকে শুরু করে রোজার দিনের বিকাল পর্যন্ত এই ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো হোপফুলি আপনাদের ভালো লেগেছে। তা আজকের মতন এই পর্যন্তই। সবাইকে আবারও রমাদান মোবারক জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার কাছে আবার হাজির হয়ে যাবো। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।